নমস্কার, আমি প্রদীপ মজুমদার এমবিবিএন সংস্থা থেকে বলছি। আমার ব্র্যান্ড নাম হলো গিয়ে প্যাপিরাস। আমরা মূলত স্যানিটারি ন্যাপকিন প্যাড, বাচ্চাদের বেবি ডাইপার এবং অ্যাডাল্ট ডাইপার নিয়ে আমরা কাজ করে থাকি। এছাড়া আমাদের কাছে আরও হাইজেনিক প্রোডাক্ট আগামী দিনে আসতে চলেছে। আজকে বিশেষত ভিডিওতে আসার কারণ হচ্ছে গিয়ে আমরা একটা মহিলাদের বিশেষ সমস্যার কারণ কিছু জিনিস হয়ে থাকে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমরা এসেছি। সেই কারণে সহযোগিতা নেওয়ার জন্য আমি আমার পার্টনার রয়েছেন, তার সঙ্গে পরিচয় করে দিই প্লিজ। নমস্কার, আমি বিজলি মজুমদার। তো পিরিয়ডটা অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের স্বাভাবিক প্রতিক্রিয়া, যেটা হচ্ছে পিরিয়ড হয় বলেই আমরা যে মাতৃত্ব স্বাদটা পাই। খুব ভালো। আচ্ছা, প্রথমে কয়েকটা তোমাকে প্রশ্ন করি, সাধারণত তুমি সেটাকে করলে পরে খুব ভালো হয়, অ্যান্সার দিলে পরে। সবার প্রথমে আমি জানতে চাই যে তোমার প্রথমবার মানে ফার্স্ট টাইম পিরিয়ড কত বছর বয়সে হতো? 12 বছর বয়সে। অ্যাকচুয়ালি পিরিয়ডটা চালু হয় 9 থেকে 15 বছরের মধ্যে স্টার্ট হয়। আচ্ছা, ফার্স্ট প্রথমবার এরকম। আচ্ছা, প্রথমবার যখন তোমার হয়েছিল তখন তোমার মধ্যে প্রতিক্রিয়াটা কি এসেছিল? অ্যাকচুয়ালি প্রথম যখন হয়েছে আমি না প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, মানে কি বলবো কি করবো মানে সেটা নিয়ে আমি বুঝতে পারছিলাম না। তো আমার দিদি বিষয়টা বুঝতে পেরেছিল, বা বোঝার পরে ও তখন মানে আমাকে একটু করলো যে কোনো ব্যাপার না, কোনো ভয়ের কিছু নেই, আমি দেখছি। তো দেখছি বলে তখনকার দিনে দিদি আমাকে কাপড় দিয়েছিল। আচ্ছা। তো কাপড়টা নেওয়ার পরে তারপর কোনো সমস্যা হয়েছিল যে প্রথম অবস্থাতে এরকম একটা ভয় আসা কোনো কারণ সেরকম কোনো কিছু? অ্যাকচুয়ালি হ্যাঁ, কাপড়টা নেওয়াতে ফার্স্ট টাইম তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে বিষয়টা কি। হ্যাঁ, একটু প্রবলেম আমার ভালো রকমই হচ্ছিল, ইচিং ভাব হচ্ছিল, চুলকানি, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল করছিলাম। আচ্ছা, কাপড়টা নেওয়ার জন্য? হ্যাঁ, মানে কি বলবো, মানে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে। তারপরে কাপড়টা যখন মানে তুমি যখন এই প্রবলেমটা বাড়ির লোককে কি দিদিকে আবার জানালে? হ্যাঁ, দিদিকে বললাম, কারণ দিদি বলল ঠিক আছে আমি দেখছি। তো দেখছি বলে দিদি আমাকে স্যানিটারি ন্যাপকিন প্যাড আমাকে মানে এনে দেয়। স্যানিটারি ন্যাপকিন প্যাড ইউজ মানে তখন ওই ফার্স্ট টাইম ইউজ করা হলো, মানে দিদি যখন এনে দিল বাজার থেকে? হ্যাঁ, তখন দিদি এনে দিয়েছিল। আচ্ছা, কি নামি দামি ব্র্যান্ড ইউজ করতে না এমনি কোনো লোকাল? না, দিদি আমাকে এনে দিয়েছিল নামি দামি ব্র্যান্ডে, মার্কেট থেকে, যেটা হচ্ছে হুইসপার। আচ্ছা, হুইসপার, স্টেফি। হ্যাঁ, এই ধরনের। তো তাতেও দেখছি আমি কমফর্ট হচ্ছি না, তাতেও কোনো না কোনো একটা প্রবলেম থেকে যাচ্ছে। তো আমি দিদিকে বললাম, বলার পর দিদি আবার এই ব্র্যান্ড ছেড়ে ওই ব্র্যান্ড এনে দিচ্ছিল। দিদিরও একটা সমস্যা হচ্ছিল, তো দিদি বললো দেখ কিছু করার নেই, এগুলো এইরকমই, এইভাবেই আমাদের করতে হবে, কি করব বল। তো আমি তারপর তো তোমাকে আমি বললাম পরে যে সমস্যা আমাদের এরকম হচ্ছে, আমার যে এরকম প্যাকগুলো নিয়ে বিভিন্ন রকমের নিয়ে দাও। তুমি আমাকে বলেছো ঠিকই, ব্যাপারটা আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ এটা থেকে এটা মহিলাদের একটা সিক্রেট প্রবলেম। সত্যিকার কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি অত বিশেষ গুরুত্ব দিই না, দিইও নি প্রথম অবস্থাতে। তারপর যখন এটা নিয়ে যখন বুঝলাম যে না সত্যিটা তো বারবার করে প্রবলেম হচ্ছে এবং আমাকে যখন বলছে, তখন আমিও বাজারে যাই। বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেগুলো আছে সেই ব্র্যান্ডের এই প্রত্যেকটা ব্র্যান্ডের আবার কি মডেল আলাদা হয়, ঠিক আছে, সাইজ আলাদা হয়, তাদের ক্যাপাসিটি আলাদা হয়, বিভিন্ন রকম কোয়ালিটির হয়। তা বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আমি যখন এনে দিই তাকে, তাতে দেখা যাচ্ছে যে প্রাইসও আলাদা, ঠিক আছে, কোনটা যে সঠিক কোনটা যে পারফেক্ট সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো সমস্ত কিছু এই মানে একটা প্রবলেম দীর্ঘদিন কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ কি না ভ্যালুয়েবল প্রোডাক্ট পাচ্ছি না, মানে সঠিক পয়সা দিয়ে বাজার থেকে সঠিক মূল্যের যে সঠিক প্রোডাক্টটা যে পাবো সেটা বুঝতে পারছি না। তা সেই কারণেই এই সমস্ত কিছু প্যাডের নির্যাস নিয়ে আমি আমার প্রোডাক্টকে একটা লঞ্চ করি। সেই প্রোডাক্টটা যে বাজারে যত ধরনের চলতি ব্র্যান্ড আছে, চলতি বাজারে যতগুলো ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলোর সঙ্গে আজকের আমি আপনাদের সামনে ডেমনস্ট্রেশন করে দেখাবো যে কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্টের কী দাম রয়েছে, কী তার সাইজ রয়েছে, কী তার ক্যাপাসিটি রয়েছে এবং ভ্যালুয়েবল কি, তার সঙ্গে আমাদের প্রোডাক্টের সমস্ত কিছু আমি দেখাতে পারি। চলুন। আচ্ছা, যখন তোমাকে দিদি ফার্স্ট টাইম যখন ওই কাপড়টা চেঞ্জ করার পরে যখন আমাকে স্যানিটারি ন্যাপকিন প্যাড দিল বাজার থেকে, যখন কোন প্রোডাক্টটা নিল? আমাকে দিদি এনে দিয়েছিল হুইসপারের এই প্রোডাক্টটা। আচ্ছা, এই প্রোডাক্টটা যখন তোমাকে এনে দেয়, এই প্রোডাক্টটা আমাকে এনে দিয়েছিল। ঠিক আছে, এটাতে তখন কি তুমি কি কমফর্ট ছিলে? কমফর্ট ছিলাম, হ্যাঁ, মোটামুটি যেটা কাপড় আমি ইউজ করতাম তার থেকে মোটামুটি ভালো মনে করলাম। তার থেকে ভালো মনে হয়েছে? হ্যাঁ।
আচ্ছা, তারপরে ইউজ করলাম, দেখলাম ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এসে যাচ্ছিল, লিকেজ ভাবও আসছিল, ভিজে থাকছিল। তো তারপরে দিদি আবার চেঞ্জ করলো, এই প্রোডাক্টটা দিল। আচ্ছা, স্টেফ্রি এনে দিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি ওর থেকে কি ভালো নাকি? হ্যাঁ, ওর থেকে ভালো বলতে সেইভাবে না, দেখলাম সেম একই প্রবলেম আসছে। আচ্ছা আচ্ছা, এটাও ভিজে যাচ্ছে? এটাও ভিজে যাচ্ছে। বাট লিকেজ প্রবলেম কি থাকছে এটাতে? এটাও লিকেজ প্রবলেমটা থাকছে। যেটা মানে কি সাইড লিকেজ করছে নাকি? হ্যাঁ, সাইড লিকেজ, মানে না? অ্যাবজর্বমেন্টটা বেশি করে, অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটিটা অনেকটাই কম। আচ্ছা, ভিজে যাচ্ছে তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি change হ্যাঁ, খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হচ্ছে, প্লাস লিকেজ হতো। তারপরে দিদি বললো ওটার থেকে এটা দেয় অনেকটা ভালো, এটা ইউজ করে দেয়। তারপর এটা আবার এনে হ্যাঁ, তারপর এটা আমাকে দিদি এনে দিল। আমি এটাও তো স্টেফ্রি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা স্টেপটি, তবে ওটার থেকে এই দুটোর থেকে অনেকটাই ভালো। তার কিন্তু এটাতে দেখা সমস্যা যাচ্ছে সমস্যা সেই একই সমস্যা থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে তো দিদি বললো ঠিক আছে, স্টেট মডেল তোর যখন প্রবলেম হচ্ছে, তারপর দেখছি আমি, তাহলে আলটা মডেলটা আমার হাতে তুলে দিল। তারপর কি এটা এনে দিল? হ্যাঁ, এটা এনে দিয়েছি। সফি? হ্যাঁ, সফি। আচ্ছা, এটা আলট্রা মডেল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তারপর এটাতে কি বুঝলে? এটা কি ইউজ করার পরে? এটা ইউজ করার পর এটা তো একদমই সমস্যা বলতে আরো সমস্যা বেশি। আচ্ছা, এটা তো আরো সমস্যা বেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা দেখছি ওইগুলোর তুলনায় এটা আরো বেশি সমস্যা হয়ে গেল। এটা অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটি একদমই নেই, মানে আচ্ছা আচ্ছা, মানে কি বলবো, আধা ঘন্টাও রাখতে পারছি না, এত তাড়াতাড়ি ভিজে যাচ্ছে। তারপরে কি করলে? তারপরে আমাকে আলটার আরেকটা দিতে দিল, এটা হুইসপারের। আবার তোমার থেকে একটা হুইসপার নিয়ে দিল। আচ্ছা, এটা দিল, প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে তোমার মতো আরো যারা মহিলারা আছে হ্যাঁ। সেম এই প্রবলেমটা মানে ফেস করছে। যা হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই, কারণ আমার বান্ধবীরাও সেরকমই বলে যে এই আর কি ওদেরও সমস্যা হচ্ছে। তারপর এটাও মোটামুটি ভালো, কিন্তু অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটিটাও এদের থেকে অনেকটা বেশি হলে কি হবে, সেই লিকেজ ভাবটা থেকে যাচ্ছে। মানে কম চলে, মানে ওদের তুলনায় একটু বেটার, কিন্তু লিকেজ ভাবটা থাকছে লিকেজ ভাবটা তাড়াতাড়ি যায়। মানে বেশি। অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটি যেরকম চাইছো ঠিক সেরকম ভাবে তুমি পাচ্ছো না, সেরকম পাচ্ছি তারপর না। কি বলো? তারপর দিদিকে আবার কি স্টেপনি এটা বলবো নাকি? হ্যাঁ, এই প্রোডাক্টটা তারপরে দিল। আচ্ছা, এটাও ভালো, ও আচ্ছা, এটা এদের তুলনার থেকে অনেকটাই ভালো। আচ্ছা, এটা সমস্যাটা কি হচ্ছে? আঠার সমস্যা নাকি? এটা সমস্যা তো সবার ফার্স্ট হচ্ছে আঠার সমস্যা, কারণ আমি যখন প্যান্টিতে লাগাচ্ছি মোটামুটি থাকছে না, আচ্ছা, খুলে যাচ্ছে। আচ্ছা, এই দেখো, দেখছো আমি এখানে লাগাচ্ছি, এই প্রোডাক্টগুলো যেমন লাগিয়েছি লেগে গেছে, কিন্তু এটা না, এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আঠা। আচ্ছা, কারণ আমাদের অ্যাকচুয়ালি তো আঠাটার সমস্যাটা হচ্ছে সব থেকে। তো এইগুলো হলো মোটামুটি আমাকে, মানে এগুলো তো সবই ছিল, সবই এক্সেল দেখালো। তারপর যখন এক্সেল হচ্ছে না, তখন দিদি কি করলো? তারপরে ডবল এক্সেল নিয়ে চলে বললাম আসলো যে নাকি? না, আমার সমস্যা তো হয়েই যাচ্ছে। বলছে তাহলে ঠিক আছে, মনে হচ্ছে তোর মানে সাইজটা চেঞ্জ করতে হবে, হয়তো হেলদি হয়ে যাচ্ছে সেই কারণে, তাহলে তোকে আমি ডবল এক্সেলটা দিই। এবং তো আমাকে ডবল এক্সেল এনে দিল। আচ্ছা, ডবল এক্সেল এই যে হুইসপারে। আচ্ছা, আর ইউজ করে আবার ডবল এক্সেল নিয়ে তারপরে ওটা মোটামুটি ইউজ করলাম, কিন্তু দেখলাম এর ক্যাপাসিটি মানে সেম, আচ্ছা, মানে এক্সেলের মতনই সেম, কারণ ক্যাপাসিটি একই থেকে যাচ্ছে, সেই ভিজে ভাবটাই থাকছে। হ্যাঁ, লিকেজও হচ্ছে, কোনো ডেভেলপ আমি পাচ্ছি না। তারপরে কি করলে? তারপরে আমার এই যে হুইসপারে, দামি প্রোডাক্ট। হ্যাঁ, এটা অনেকটা দামি প্রোডাক্ট, যেহেতু আমি দেখলাম, এটা আমি দিদিকে বলেই আমি নিজেও চয়েস করলাম যে এটা দেখা যাক, এটাতে আমি নিশ্চয়ই কনফার্ট হব। তো তারপর দেখলাম না, একই সমস্যা। ও, এটা তো আমার এক্সেলেও তোমার যেটা চাই সেটা তুমি পাচ্ছ না, মানে একদমই পাচ্ছি না, সেটা হচ্ছে না। না। আচ্ছা, এইটা চাই হ্যাঁ, তো লাস্ট আমাকে এটাও, হ্যাঁ, সফি ডবল এক্সেল, এটাও আমি ইউজ করলাম। তো অনেকটা বড় হিসাবে আমি দেখেছিলাম যে হয়তো আমার প্রবলেম হয়তো সাইজের জন্য হতে পারে, বা অ্যাবজর্ব ক্যাপাসিটিটা হয়তো কম বেশির একটা ব্যাপার থাকে, সেই জন্য আমি এটাকে করলাম। তো দেখলাম না, অন্যান্য প্রোডাক্টের থেকে আরও বেশি খারাপ, কারণ এর সাথে সাথেই ভিজে যাচ্ছে। আচ্ছা, মানে অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটিটা খুবই কম। আশা করি তোমার মতো এরা অনেকেই ভুক্তভোগী, যারা চলতি বাজার থেকে এই সব অনেকেই ইউজ করে, কেউ 2-4
ডিজাইন চেঞ্জ করে ফেলেছে, বাট সেরকম কিন্তু সমস্যার সমাধান কোনো মতেই হয়নি। তো দর্শক বন্ধু, আমি এটাই বলতে চাইছি যে এরকম হয়তো সমস্যা ম্যাডামের মধ্যে আপনারাও ফিল করেছেন কোনো সময়। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকে সুরাহা পাওয়ার জন্য তুমি কি পেয়েছো কোনো প্রোডাক্টের মাধ্যম দিয়ে, যে এতগুলো যে প্রোডাক্ট ইউজ করেছে এখনও পর্যন্ত কোনো প্রোডাক্টের সমস্যার সমাধান পাওনি? তারপরে এই সমস্যার জন্য আমি যেটাকে সমস্ত প্রোডাক্টকে দেখে ভাবনা চিন্তা করে নিজের মাথায় নিয়ে আমি একটা দুখানা প্রোডাক্ট লঞ্চ করেছি, দুটোরই আলট্রা প্রোডাক্ট। একটা হচ্ছে গিয়ে আলট্রা এক্সেল এবং আরেকটা হচ্ছে গিয়ে আলট্রা ডবল এক্সেল। ঠিক আছে, চলুন এটার সঙ্গে আমি একটুখানি প্রত্যেকটা প্রোডাক্টের একটু ডেমো দেখাবো, সেটা একটু দেখিনি কী আছে। এটা হচ্ছে কি আমাদের এক্সেল প্রোডাক্ট। ঠিক আছে, এরপরে আমাদের একটা প্রোডাক্ট আছে ডবল এক্সেল, সেটা দিয়ে আমি কোনো এক সময় দেখাবো। ঠিক আছে, এখন আমাদের কাছে যে এক্সেল প্রোডাক্ট আমি যেটা নিয়েছি সিম্পলি অ্যানিয়ন প্রোডাক্ট, একটা 7 লেয়ার প্রোটেকশন, 7খানা লেয়ার আছে। ঠিক আছে, এই প্রোডাক্টটা কী করে আসলো, কীভাবে তৈরি করলাম, এটা বিস্তারিত আলোচনা কোনো একটা ভিডিওতে আমি আপনাদের জানাবো। ঠিক আছে, কারণ এখন যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি অত বিশেষ আলোচনা করছি না। আপাতত এটাকে নিয়ে যা শুধুমাত্র ডেমোটা দেখাই আমাদের প্রোডাক্টে। চলুন তাহলে দেখা যাক, দেখে নিয়ে আমরা ডেমো স্টার্ট করি। সর্বপ্রথম আমরা এখান থেকে দেবো স্টার্ট করবো। ঠিক আছে, এখান থেকে দিতে থাকি, এখান থেকে প্রোডাক্টটা আমরা হুইসপার এক্সেল থেকে স্টার্ট করবো। ঠিক আছে, প্রত্যেকটাতেই আমরা দেবো 60 ml দেবো প্রত্যেকটা প্রোডাক্ট। ঠিক আছে, আমরা 60 ml এর একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি, নর্মাল ওয়াটার একটু আমি কালার করে নিয়েছি। 60 ml 60 ml দিচ্ছে। সবার প্রথমে কোন প্রোডাক্টটাতে দিচ্ছে? এটা আপনাদের খুব পরিচিত ব্র্যান্ড হুইসপার এক্সেল। ঠিক আছে, যা এই প্যাকেটটার মধ্যে 6খানা প্রোডাক্ট থাকে, যার এমআরপি রয়েছে গিয়ে 42। এটা আপনাদের খুব পরিচিত ব্র্যান্ড। ঠিক আছে, এর মধ্যে 60 ml দিচ্ছে, দেখুন ভালো করে, দেখুন নিতে পারে কিনা 60 ml। দেখুন $60 ml দেওয়া কমপ্লিট, ক্লিয়ার, শেষ হয়ে গেছে। আবার নাও, এবার আমরা দেবো কিসে? এবার আমরা দেবো স্টে ফ্রি। ঠিক আছে, 60 ml আবার নিয়ে নিয়েছে। এবার স্টে ফ্রি এক্সেলে দেবো, এইটাও রয়েছে আপনার এক্সেল সাইজে রয়েছে, এবং এটারও আপনার এমআরপি রয়েছে গিয়ে 42। দেখুন 6 পিস আছে, এটাতেও 6 পিস রয়েছে, এটাও 42 টাকা দাম। দেখুন এটাতেও 60 ml দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ থাক। এরপরে স্টে ফ্রি আর একটা প্রোডাক্ট, ওটা তো দেখেছিলেন 42। ঠিক আছে, এবার এটা দেওয়া হবে, এটা দেওয়া হচ্ছে কি আপনার স্টে ফ্রি। ঠিক আছে, এক্সেল সাইজ, এটাও এক্সেল সাইজ, বাট এটার এমআরপি হচ্ছে কি আপনার 48। দেখুন দুটো দুরকম রয়েছে, এটাও 6 পিস আছে, এটাতেও 6 পিস আছে। ওটা কটন আছে, এটা ড্রাইনের উপর দিয়ে আছে। এই প্রোডাক্ট হচ্ছে কি কটন রয়েছে উৎপাল। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি আপনার ড্রাইনের উপর দিয়ে আছে, যে কোনো তুলনামূলক দামটা একটু বেশি আছে, বেশি রেখেছে। তারপর আবার 60 ml নিয়ে নিচ্ছে। সফিতে দিয়ে দিচ্ছি, এটা এক্সেল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা 70 এমআরপি আছে, এর 70 এমআরপি আছে, এক্সেল সাইজ আছে এবং 7টা রয়েছে, 70 টাকা এমআরপি। ভাবুন, এটা একটা আলট্রা প্রোডাক্ট। ঠিক আছে, এক্সেল প্রোডাক্ট, 70 টাকা এমআরপি রেখেছে, এক্সেল সাইজের প্রোডাক্ট। ঠিক আছে, দেখুন অবস্থা, দেখুন দেখুন কী কন্ডিশন। এরপরে দেবে হুইসপা আলট্রা, যার কিনা 50 টাকা দাম। এটা তো
50 টাকা দাম রয়েছে এটা। এটা তো 6 পিস আছে, এটাও এক্সেল সাইজ, এটাও ড্রাইনেটের প্রোডাক্ট আছে, ঠিক আছে। এটা তো 60 ml আমরা দিচ্ছি, দেখুন ভালো করে যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অলরেডি কিন্তু সাইড লিকেজের একটা প্রবণতা কিন্তু দেখতেই পাচ্ছেন। ক্যাপাসিটিটা আমরা দেখাবো কি চলছে না চলছে, দেখুন 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 হুইসপার ব্র্যান্ড। দাও দিয়ে দাও, আস্তে আস্তে দাও, এই নিতেই পারছেন, নিতেই পারছেন। ঠিক আছে, কত টাকা দেখুন, 50 টাকার প্রোডাক্ট এক্সেল, কী অবস্থা। আমি তো এই কারণেই বলেছিলাম এই সমস্যাগুলোই আসে। আশা আমার করি আরও আসছিল। বন্ধুরা এটাকে ফিল করে। হ্যাঁ অবশ্যই। যারা যারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সমস্যাগুলো আপনারা পান কিনা। এটার তো পুরো আঠার সমস্যা, কোনো এটা আঠার আঠার, সমস্যা। হ্যাঁ আঠা বলতে কিছুই নেই, খুলে যায়, তাই তো। এর দামটা এর দামটা রয়েছে গিয়ে এরও 50 টাকা। 50 টাকা দাম আছে, 6 পিস রয়েছে, ঠিক আছে। আবারও 60 ml নিয়ে নিচ্ছে, দেখুন ভালো করে। 60 এটা আমি দিচ্ছি ডবল। এবার ডবল এক্সেল, ডবল এক্সেল হুইসপার ডবল এক্সেল, দেখুন ভালো করে। ডবল এক্সেল 50 টাকা এমআরপি রয়েছে। এটা তো ছখানা কোনো প্রত্যেকটা প্যাকেটে 6টা করে এটা থাকে, তো ছোটতে ঠিক আছে। এটা তো 6টা রয়েছে, দেখুন। এটা কিন্তু স্টেটের মতোই বানিয়েছে, কিন্তু এটা আলট্রা বানিয়েছে এবং সাইজটা একটুখানি বড় বানিয়েছে, ঠিক আছে। ওটা যেরকম 280 রয়েছে, এটা সাইজটা হচ্ছে কি একটুখানি বেশি আছে। এটা 317 ml প্যাকেটে লেখা আছে। না ভাই 60 ml, আসলে এবার যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি আপনার হুইসপা এক্সেল প্লাস, 7খানা কোনো প্যাড রয়েছে, যার এমআরপি রয়েছে 99। দেখুন ভাবুন, 99 টাকার প্রোডাক্টে দেওয়া হচ্ছে। এটাতে 7টা করে প্রোডাক্ট থাকে, ঠিক আছে। 217 mm এর লেন্থ, দেখুন। এটা 5 লেন্থ একই রয়েছে, বাট দেখুন এটার দাম হচ্ছে কি 50 টাকা হুইসপারে, এটার দাম রয়েছে 99। এটাই বলেছিলাম, এক্সেল হয়তো এর অ্যাবজর্বমেন্ট ক্যাপাসিটিটা কম, তাহলে ডবল এক্সেলের নিশ্চয়ই ক্যাপাসিটিটা বেশি হবে, কিন্তু না। কিন্তু সেম একই। বাহ, পুরো সাইড দিকে পুরো গঙ্গার জল হয়ে গেছে, বানভাসি হয়ে গেছে। এর দাম আবার 99। শেষ। ডবল এক্সেল, ডবল এক্সেল, এটা ডবল এক্সেল। এর এমআরপি হচ্ছে কি আপনার 78 রয়েছে, কিন্তু এর প্যাকেটে থাকে আবার 5টা করে, ঠিক আছে। অন্যদের তুলনায় এটা সাইজটা একটু বড় আছে, হ্যাঁ, কিন্তু এটার 5টা প্রোডাক্ট থাকে, অন্যদের তুলনায় একটা করে প্রোডাক্ট কম রয়েছে, কারোর থেকে 2টো কম রয়েছে, সাইজটা একটু বড় আছে। কিন্তু দেখা যাক এর অ্যাবজর্বিং ক্যাপাসিটি কী আছে, ঠিক আছে। শেষ। এবার আমরা আমাদের যে প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটা বানানো হয়েছে সেই প্রোডাক্টটাতে দেবো। দেখুন দর্শক বন্ধু,
60 ml সেই সিরিঞ্জ আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্রোডাক্ট ট্যাবলেটস, যেটাতে আমি দিতে চলছি। দেখুন শেষ, কমপ্লিট করে দিয়েছি, পুরো 60 ml কমপ্লিট করে দিয়েছি। চলুন এবার দেখা যাক যে প্রত্যেকটাতে তো দিয়ে ফেলেছি যে কার কী পারফরমেন্স। প্রত্যেকটাতে আমি একটুখানি আগে হাত দিয়ে দেখি নাকি দেখি। জ্যাব 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 করছি বাবা, এটা তো আরও বাজারে গেলে পরে যেরকম দেখায় না, ও লিপে ঢোল ধুমধাম। এর নাকি দেখুন পুরো জ্যাব জ্যাব করছে। ঠিক আছে, এটা দেখুন ঠিক আছে, এই দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন, ও হো বাবা দেখুন। আমাদের প্রোডাক্ট পুরো ড্রাই, হাত দিন পুরো ড্রাই, সম্পূর্ণরূপে ড্রাই। হাতেই দেখুন সম্পূর্ণরূপে পুরো ড্রাই। প্রত্যেকটা প্রোডাক্টের থেকে বেরোবে, বাট আমাদের প্রোডাক্ট থেকে কোনো না লিখে যাচ্ছে না কিছু আছে। পুরো ড্রাই। ঠিক আছে, চলুন আমরা এবার পরে যদি হাত দিয়ে না বুঝতে পারেন তার জন্য আমরা একটা পদ্ধতি একটা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে প্রত্যেকটাতে আমরা একটুখানি টিস্যু পেপার দেবো, দিয়ে একটু রাখবে, দেখবো যে কী আছে। দেখুন হুইসপার কটন, এটা হুইসপার ড্রাইনেট, এটা ড্রাইনেট আছে, ওটা কটন আছে, সফট কটন আছে। এটা সফিট প্রোডাক্ট দেখুন, এটা হুইসপার আল্ট্রা, এটা এবার দেবো আমি আপনার স্টে ফ্রি আল্ট্রা, এটাতে দেবো এবার আমি হুইসপার আল্ট্রা ডবল এক্সেল, এরপর দেবো আমি কি হুইসপার আল্ট্রা ডবল এক্সেল 99 টাকা দাম। দেখুন অবস্থা দেখুন, 100 টাকার প্রোডাক্ট, 12 ঘন্টা লিখেছে। ঠিক আছে, এরপরটা দেখুন সফি ডবল এক্সেল, সব থেকে বড়ো প্রোডাক্ট। ঠিক আছে, 350 এবং দামটাও অনেক বেশি, 5 পিস রয়েছে। দেখুন পুরো কুমড়ো পড়াশের মতো ফুলে গেছে। মাছ বাজারে গেলে যেরকম বাসি মাছ যেরকম ফুলে যায়, হচ্ছে কি আমাদের প্রোডাক্ট পুরোপুরি ড্রাই সম্পূর্ণ। ঠিক আছে, তো আশা করি আপনারা যদি এই প্রোডাক্টটা ইউজ করেন, আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে
মুক্তি পাবেন। মানে বাজারে যেসব নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে অথবা নামি দামি প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো থেকে আপনারা ইউজ করছেন, যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, আশা করি আমাদের এই ব্র্যান্ড এই প্রোডাক্ট যদি ইউজ করেন তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এই এতটুকুই বলার ছিল এবং জানানোর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদের যে অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখলেন। নমস্কার। নমস্কার।